সে জাতিকে সতর্ক করার জন্য, ঈমান বিধ্বংসী প্রতিটি ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য জীবনের ঝুঁকি নিতে হলে জীবনের ঝুঁকি নিতে আমাদের কোনো পরোয়া নাই। মুহতারাম হাজিরিন, কথা আখেরি কথা, লম্বা কোনো কথা নয়, ছোট্ট একটা কথাই আমি আপনাদেরকে বারবার বোঝাবার চেষ্টা করলাম। আর এই সব কথাগুলি একটা বিষয় বোঝানোর জন্য এবার বলেন যেই সকল কারণে আমরা বাধ্য হয়ে চাইতে বা না চাইতে, ইচ্ছায় অনিচ্ছায়, যে কোনো ভাবে আমাদেরকে এরকম ভাবে তাগুতের শরণাপন্ন হতে হয়, এই ব্যবস্থাটা পরিবর্তন করার দরকার আছে না নাই? শুধু হুজুরদের দরকার, কারণ জান্নাতে শুধু হুজুররাই যাইবে, সাধারণ মানুষের তার বেহেশতে দেওয়ার দরকার নেই। কাজেই তাদের ঈমান না থাকলে কি ব্যাপারটা এমন? বলেন না, যারা আওয়ামী লীগ করেন আপনারা বেহেশতে দেওয়ার ইচ্ছা আছে না নাই? আপনি যারা বিএনপি করবেন বেহেশতে যাওয়ার ইচ্ছা আপনার নাই? জাহান্নাম থেকে বাঁচার দরকার আপনার নাই? শুধু আলেম ওলামারা জান্নাতে যাবে না, সবাই বেহেশতে যেতে চাই, সবাই বেহেশতে যেতে চাই, সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই। তাহলে সবাই মিলে এমন একটা ব্যবস্থা আমাদেরকে পরিবর্তন করতে হবে, যেই ব্যবস্থা থাকলে ঈমান নিয়ে বাঁচা কঠিন হয়ে যায়। এই যে সংবিধান, এখন বলবেন যে তাহলে হুজুর কোরআনের আইন অনুযায়ী বিচার হোক, সমস্যা কোথায়? সমস্যা হলো সংবিধান। বলবেন তাহলে এই বর্তমান দেশে যে যা করি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমাদেরকে অনেক সময় আল্লাহর আইনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অনেক কাজ করতে হয়। হুজুরদেরকেও করতে হয়, শুধু আপনারা করেন তা না, হুজুরদেরকেও করতে হয়। কারণ রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা যখন জাহান্নামের দিকে চলে, একটা বাস যদি, একটা গাড়ি যদি, একটা রেলগাড়ি যদি দুর্দান্ত গতিতে অ্যাক্সিডেন্ট করার জন্য ছুটতে থাকে, আর ওই রেলগাড়ির মধ্যে কয়েকজন যাত্রী তারা দেখতেছে যে সামনে তো রেল লাইন নাই, এখন রেলগাড়িটা সেখান থেকে রেল লাইন কেউ খুলে ফেলছে, রেলটা গেলে এখন অনিবার্যভাবে দুর্ঘটনা ঘটবে, অসংখ্য মানুষ মারা পড়বে, আমিও মারা যেতে পারি, আমার পাশের লোকজন মারা যেতে পারে। যখন কেউ দেখবে যে গাড়ির ড্রাইভার তো ঘুমিয়ে আছে, গাড়িটা তো দুর্দান্ত ছুটতেছে, একটু পরে ব্রিজটা ভেঙে এটা নদীর মধ্যে গিয়ে পড়বে, সে তো দেখতেছে অনেক যাত্রী ঘুমাচ্ছে, একজন জানলা থেকে দেখতেছে এই অবস্থা, এখন সে জানলা থেকে দেখতেছে, তাই